তো এখন সময় হলো 9:30। এখন আগর থেকে শুরু করলাম ভিডিও করা, যাই ব্লগ করা। তো সকাল থেকে করিনি, কারণ সকালে থেকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম করার চেষ্টা করেছি, কারণ আজকে যেহেতু নীলষষ্ঠী পুজো, উপোস রয়েছি। আর পিউ উঠলো, পিউকে খাওয়ালাম, ওকে জামা টামা পাল্টালাম। এখন ঘর মুছবো। ভাত করেছি, ওদের ভাই বোন দুজনের জন্য ভাত করা হয়ে গেছে, আর আলু চচ্চড়ি করে রেখে উপোস হয়েছে। আর আমার এরকম যে উপোস থাকলে খিদে পাই, আর এমনি সময়তে আমি তো খাই প্রায় 12:30 1টার সময়, কিন্তু চা খাওয়া হয়নি। তো 12টা পর্যন্ত নাকি আজকে সময় আছে, যে মানে শিবের মাথায় জল দিতে হবে, নীলষষ্ঠী। তো চলো ঘরটা মুছে নিয়ে দাও, জল নিয়ে নিয়েছি, ঘর মুছবো। আর এদিকে এই যে ভাই বোন এখনই খেলা করছে, তো একটু পরে দেবে মারামারি করবে। ও দাদাভাইয়ের মাথা চুলকি দিচ্ছে। তো স্নান টান করে পুরো রেডি হয়ে গেলাম, পুজো দিতে যাবো এখন। আর এই শাড়িটা নতুন শাড়ি, এটা পরলাম। আর পিউকে এখনো স্নান করাইনি, পিউকে পাশের বাড়িতে রেখে তারপরে যাবো। পিউ গামছা দিয়ে চুল বাঁধছে, বেঁধে বেঁধে খেলা করছে। চলো যাই, কি দেবো? তো আমাদের এই মন্দিরে কিন্তু কদিন আগে ঠাকুর পাল্টি অনুষ্ঠান হলো। তো শিব ঠাকুর তো সবসময় থাকে, আর আমার পাশে দেখুন পাশের বাড়ি ওই দিদি বসে আছে, ও শিবলিঙ্গ নিয়েছে 2টো, তো ওগুলো প্রতিষ্ঠা করবে। তো সেইগুলোই হচ্ছিলো, আগে প্রতিষ্ঠাতে হচ্ছিলো, পরে জল দেবো, তো সেই জন্যই বসেছিলাম। আমার সঙ্গে কিন্তু আমার পিউ গেছে। আর আমাদের এই মন্দিরে 4টে ঠাকুর, একটা শিব আছে, কালী আছে, বজরংবলী আছে, আর বড় ঠাকুর আছে। এই যে 4টে ঠাকুর আমাদের এই মন্দিরে। তো পুজো করে চলে এসছি, দেখো হয়ে গেছে পুজো করা। আর এখন কি করবে জানো, মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়াবার একটা সেলাই আছে আর্জেন্ট, চুড়িদার সেলাই করবো, তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়ে আছে ওর আন্টির বাড়িতে, ওর আন্টি হয়ে গেছে না, ওর আন্টিদের বাড়ি চলে গেছে। চলো ভেবে গেছে কী খাবো, তো লুচি করছি। লুচি করছি কীভাবে জানো, দেখো চোখো চোখো মতন, বেশ নিমকি মতন করে করছি। তো কেমন করে করছি চলো দেখাই। রুটির আকারে মানে লুচি, এটা হলো ময়দা, হালকা একটু তেল দিয়ে রুটির মতন করে নিয়েছি, করে এরমভাবে কেটে দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। অত মানে যে ছোট ছোট করে গোল্লা করব, তারপরে একটা একটা করে বেলো, অত ঝামেলা নেই। দেখো 4টে হয়ে যাচ্ছে একটা রুটি করলেই। তো এইভাবে করছি। আমি ফোনে দেখছিলাম যে বাংলাদেশে অনেকের ঈদ হয়েছে না, তো ঈদের মধ্যে দেখছি এরকম চোখো চোখো করছে লুচি। আমি ভাবছি তাহলে আমিও আজকে করি। দেখো কি সুন্দর, সে গোল হোক আর চোখ হোক, খাওয়ার জিনিস তো খাওয়া হয়ে যাবে, কিন্তু সুন্দর এরকমও সুন্দর, গোলও সুন্দর। তো চলো করে নিই সবগুলো। পেয়েছিল লুচিগুলো খেয়েছি, খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। আর পিউ তো খেয়েছিল প্রায় 12টার দিকে, আর খাওয়াইনি ওকে। এই যে পিউ, বসো মা, বসো বসো, পয়সা নিচ্ছ, বসো। হ্যাঁ হাতে থাক, এখানে বসো। হ্যাঁ নেই আছে, দাও। এখন কটা বাজে না, এখন বাজে হলো 4:30। একটু আমি ঘুম থেকে উঠলাম, চোখ মুখ ধুয়ে আসলাম, এখন পিউকে খাওয়াবো। তো আলু সিদ্ধ ভাত নিয়েছি, ওদের জন্য সকালে আলু সিদ্ধ ভাত করেছি, আলু সিদ্ধ ভাতই নিয়েছি। চলো খাইয়ে নিই। রেডি হয়ে গেলাম, যাচ্ছি মন্দিরে। এই যে ছেলে মেয়ের জন্য নীল প্রদীপ ঝরঝর দিতে মন্দিরে দেবো, চলো যাই। কেন
এই ওঠ। তো রাতে রান্না করছি কি জানো, রুটি করলাম। আর এই পাশে মটর ডাল সিদ্ধ বসিয়েছি, যে মটর ডাল করব। দুটো সিটি মেরেছে, তো আমি বলছি গ্যাসটা বন্ধ করে রেখে দিই। কি তোমার কি? তো ডালটা সিটি মেরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর ডালগুলো সব পুরো গলে গেছে। কি করবো, সেই জন্য আবার কটা আলু কষিয়ে তার মধ্যে দিয়ে পাতলা একটু মানে গামাকামা করে করবো। রুটি দিয়ে তো খাওয়া হয়ে যাবে। শরীরটা আমার একদম ভালো লাগছে না। এই যে পিউ আমি রান্না করছি আর ও খেলা করছে। কি হয়েছে?